বাইরে একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা এসেছেন। ওনারা এসে বলছেন আমাদের বাড়িতে যে মেয়েটি রয়েছে ওনাকে ভুয়ো পরিচয় আমাদের বাড়িতে আছে। ও যমুনা নয়, জ্যোতি সেন। ওনাকে বেনারসের একজন ডান্সার। আমি এসব বিশ্বাস করি না। ও মোটেই জ্যোতি সেন নয়। ও যমুনা। যমুনা ঢাকি আমাদের পুত্রবধূ, গঙ্গা ঢাকির মেয়ে, আর কেউ নয়। ও সমস্ত আর্গুমেন্ট নিচে গিয়ে হবে অনুরাধা, চলো। আমি এসব প্রহসনের মধ্যে নেই। একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি, আমার বাড়ির বউয়ের যেন কোনোভাবে কোনো অসম্মান না হয়, আর যদি সেটা হয় তার ফল কিন্তু ভালো হবে না। ফল যাই হোক না কেন অনুরাধা, আমাদেরকে মেনে নিতে হবে। এখন জানা দরকার যে ও যমুনা না জ্যোতি সেন। কি বলছো কি তুমি? কাল যদি কেউ এসে তোমার সামনে দাঁড়িয়ে বলে আমি অনুরাধা নই, তোমরা মেনে নেবে আমি অনুরাধা নই? এসব কথা এখানে বলে কোনো দরকার নেই অনুরাধা। নিচে চলো, ওনারা অপেক্ষা করছে, চলো। তোমার যদি আসতে হয় এসো, না হলে এসো না। প্লিজ দিদি, তুমি নিচে চলো। ব্যাপারটা না কেমন জটিল হয়ে যাচ্ছে জানো। ক্রমশ আমার হাত পা কেরম ঠান্ডা হয়ে যাচ্ছে। মেয়েটা যদি সত্যি যমুনা না হয়। মল্লিকা, নিচে চল। নমস্কার। নমস্কার। আমার নাম অশ্বিনী কুমার সেন, আর ইনি আমার স্ত্রী জয়শ্রী সেন। নমস্কার, বসুন আপনারা। দাদা, আপনিও বসুন। মা, এনারা কারা? বলছে তো ওর বাবা মা। যমুনা বৌদির? বলছে তো, কিছু বুঝতে পারছি না। সব যেন কেমন ধাঁধা লেগে যাচ্ছে। যতই অপরাধ কর, যতই অন্যায় কর, আমরা তো তোর বাবা মা। বল, তুই আমাদের ছেড়ে কেন চলে গেলি বলতো? ফিরে আয় মা, ফিরে আয়, আমাদের কাছে ফিরে আয়। তুই অনেক অপরাধ করেছিস, অনেক অন্যায় করেছিস, ফিরে আয়। কিছু মনে করবেন না ম্যাডাম। অপরাধ, অন্যায়, আপনি কি বলছেন আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি। কোন অন্যায়, কোন অপরাধের কথা বলছেন আপনি? ওনার ছেলেবেলা থেকেই খুব বেপরোয়া ছিল। কলেজ লাইফ থেকে আমাদের কোনো কথা শুনতো না। সব সময় খালি বন্ধু বান্ধব, পার্টি, ডিস এসব নিয়ে মেতে থাকতো। আমরা না খুব সাত্ত্বিক পরিবার জানেন, এই নিয়ে আমাদের বাড়িতে রোজ অশান্তি হতো। দেখুন, আসলে ও একটা ঝামেলায় জড়িয়ে পড়ে, আর তার জন্য ওর নামে একটা ছোট পুলিশ কেস হয়। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আছে বাবা, প্রমাণ আছে। আমি তোমাকে সব প্রমাণ দেব। এফআইআর নাম্বার, কোন থানা, আমি তোমাকে সব দেব। জানো, আমি তারপরে ওকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু
কিন্তু ও আরো বেপরোয়া হয়ে গেল। ও অর্থ উপার্জনের জন্য যা নয় তাই কাজ করতে শুরু করলো। শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য। একটা বাজে একটা গ্রুপের সঙ্গে মিশতে শুরু করলো। তারপর যা বলে, আমি আমি বাবা হয়ে কি করে বলি বল? আপনাকে আর কিচ্ছু বলতে হবে না, আর কিচ্ছু বলতে হবে না আপনাকে। এই গীত, গেট আউট, বেরিয়ে যাও তুমি এখান থেকে, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। আমি বলছি ওকে থানায় দেওয়া দরকার, ওকে ইমিডিয়েটলি থানায় দেওয়া দরকার, ওকে চাপকে সিধে করে দেওয়া দরকার। গীত, মুখ সামনে কথা বলো। আমি এই বাড়ির পুত্রবধূতে ভদ্রভাবে কথা বলো তুমি। আর এত বড় সাহস, হ্যাঁ তোমার এত বড় সাহস! গীত, কি হচ্ছে নাকি? চুপ করো, কি সব বাজে বাজে কথা বলছো? আমার কাজটা তো গীতই করে দিয়েছে। বড্ড ভালোবাসতো যমুনাকে, আহারে মেনে নিতে পারছে না। এক মিনিট, আপনাদের এই কথাগুলোর সত্যতা কি? আমি সব প্রমাণ দিয়ে যাও বাবা, সব প্রমাণ দেব আমি। এমনকি আমাদের অনেক টাকা পাঠিয়েছো, অনেক টাকা। আমি ওকে জিজ্ঞেস করেছি, মারে তুই এত টাকা পেলি কোথায়? কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেনি। আমাদের রোজ 5 লাখ টাকা করে পাঠাতো। $5 লাখ টাকা? কোন 5 লাখ টাকা? ওই 5 লাখ টাকা তো আমরাই দিতাম ওকে। জানি, কিন্তু আমি ভাবতে পেরেছি ও খুন করতে পারে। আমাকে যখন প্রথমবার খবর দিল, আমি তখন খবরটা পেয়ে চমকে উঠেছিলাম। দুটো মেয়ের মধ্যে এতটা সাদৃশ্য থাকতে পারে, বিশ্বাস করুন আমি ভাবতেও পারিনি। না না না, হতে পারে না, হতে পারে না। আপনি যে টাকাগুলোর কথা বলছেন সেই সমস্ত টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়েছে। এক মিনিট, আমি আপনাকে এক্ষুনি দেখাচ্ছি। হোয়াট? এখানে তো দেখাচ্ছে টাকা তোলা হয়েছে। হ্যাঁ, টাকাটা আমি তুলেছি, সমস্ত টাকা তুলেছি মায়ের হাতে দেবো বলে। কোথায় রেখেছিস টাকাগুলো? মা, সমস্ত টাকা আমি আমার আলমারিতে রেখেছি, একটা ব্যাগের মধ্যে। শ্রী, ব্যাগটা নিয়ে আনো উপর থেকে। হ্যাঁ, কোন ব্যাগে আছে বলো? একটা গ্রিনিশ কালারের ব্যাগ আছে, ছোট মতন, ওর মধ্যে সমস্ত টাকা আছে, একটু নিয়ে আয় না। আচ্ছা, আমি যাচ্ছি। যদি প্রমাণ হয়ে যায় যে আমার পুত্রবধূ মৃতা, আর তুমি অন্য কেউ, কিন্তু আমাকে চেনো না, তোমার আর বেনারসে কোনোদিন ফিরে যাওয়া হবে না।
না, দেখুন এইটা করবেন না। যতই হোক ও তো আমার মেয়ে। ও যত দোষ করুক আপনারা ওকে জেলে দিন। আপনারা ওকে আদালতে শাস্তি দিন, কিন্তু ওকে মারবেন, ওকে মেরে ফেলবেন না। শুনুন, নাটক করাটা বন্ধ করুন। টাকাটা এলেই প্রমাণ হয়ে যাবে কতগুলো মিথ্যে সাজিয়ে আপনারা এখানে এসেছেন। চুপ করুন আপনারা। এই যে ব্যাগ, এই নাও ব্যাগ। ব্যাগটা খুল। কোথায় গেল? মা, আমি এখানেই টাকাটা রেখেছিলাম। মা, বিশ্বাস করো, আমি এখানেই টাকাটা রেখেছিলাম। কোথায় গেল টাকাটা? টাকা এতক্ষণে যথাস্থানে পৌঁছে গেছে। তাথইয়ের লয়ারের পেছনে বড্ড খরচা, বড্ড। সব টাকা ওখানেই লেগে গেছে। তোর টাকা দিয়েই আমার কেস লড়া হচ্ছে। অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। এই, তুমি বেরিয়ে যাও এখান থেকে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। গীতা, আমার কথা আপনারাও এখান থেকে প্লিজ বেরিয়ে যান, প্লিজ বেরিয়ে যান আপনারা এখান থেকে। গীত, ঠিক করে কথা বলো। যমুনা এখান থেকে কোথাও যাবে না। মা, ও যমুনা বৌদি নয় মা, কেন বুঝতে পারছো না? আমি কিচ্ছু বুঝতে পারছি না তোমাদের কথা, কিচ্ছু না। আমি কনফিউজ হয়ে যাচ্ছি। আমার বাড়িতে সব হচ্ছে না, কি হচ্ছে সব? আমি তোমাকে বুঝিয়ে বলছি বাবা, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। যমুনা বৌদিকে যখন মাথায় আঘাত করে জলে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল, তখন ভাইয়া যমুনা বৌদিকে সেখান থেকে উদ্ধার করে ওকে হসপিটালে নিয়ে যায়। আমি তো সবটা জেনেই বলছি, তোমরা কেন বুঝতে পারছো না? তারপর ওকে হসপিটালে ভর্তি করার সময় আর ওকে যখন হসপিটাল থেকে রিলিজ করে, তার মাঝে ওরা 3.5 ঘন্টা মতন টাইম পেয়েছিল। ওই 3.5 ঘন্টার মধ্যেই জ্যোতি সেন, এই দাঁড়া 1 মিনিট। জ্যোতি সেন কি করে জানলো যে যমুনা ওখানে আছে? এক্স্যাক্টলি মা, এটাই তো বিষয়। ও তো ড্রিঙ্ক করে অ্যাক্সিডেন্ট করেছে। বলছিসটা কি তুই? আমি ঠিকই বলছি মা, ও ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল, একটা গাড়িকে ও ধাক্কা মারে, তারপরে ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়। কি আজে বাজে কথা বলছো তুমি? কি উল্টোপাল্টা কথা বলছো কি? আমি তোমাকে আবারও বলছি, তুমি ভুল করছো গীত। গীত, অনেক হয়েছে, এবার তুই চুপ কর। তুই কিন্তু ব্যাপারটাকে একটা জটিল জায়গায় নিয়ে যাচ্ছিস। আমি একদম সত্যি কথা বলছি ভাইয়া, আমি একদম সত্যি কথা বলছি। আর সেই মর্মে ডায়েরিও করা আছে, এফআইআর করা হয়েছিল। আর সেই সময় পুরো নাটকটা জ্যোতি সেন দেখে। আর ঠিক তখনই ওর অপরাধ মনস্ক মন উইদিন আ সেকেন্ড ডিসিশন নিয়ে ফেলে যে ওর এক্স্যাক্টলি কি করা উচিত। আর তারপর বাকিটা তো ছাড় বাদ দেন। আপনি কি বলছিলেন? আপনার মেয়ে নাকি প্রচুর অপরাধ করেছে, তার সত্ত্বেও আপনি বলুন। এমন কোনো অপরাধ নেই যাও করেনি। জ্যোতি, তুই ফিরে চল মা, তুই ফিরে চল। কোথায় আর ফিরে যাবে? যমুনাকে হত্যা করার দায়ে ওকে তো কোর্টে তোলা হবে।
আচ্ছা, তোমার দেখছি ওকে কোর্টে তোলার খুব তাড়া। স্বাভাবিক, ও তো একটা ক্রিমিনাল। আপনাদের বাড়ির পুত্রবধূকে খুন করেছে। তোমার একটা কথা আমি বিশ্বাস করি না, একটা কথা তোমার আমি বিশ্বাস করি না। আমি নিশ্চিত ও যমুনা। আর একটা কথা তোমরা সবাই কান খুলে শুনে নাও, কেউ থাকুক না যমুনার পাশে অনুরাধা রায় সবসময় থাকবে, সবসময়। দিদি, তুমি কিন্তু আবার ভুল করবে। এই মেয়েটিকে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া দরকার। এর ইনভেস্টিগেশন করা দরকার, না হলে কিন্তু আমরা বিপদে পড়ব। এই মেয়ের সাথে আমরা একসাথে তলায় থাকতে পারবো না। না না, আমি বিশ্বাস করি না। কি করে সম্ভব এটা? এটা কখনো সম্ভব নাকি? হ্যাঁ সম্ভব। রায়বাড়িতে যা টাকা রয়েছে তা দিয়ে অনেক কিছু সম্ভব। যাকে এবার তুমি আমাকে একটা কথা বলো তো, আসলে তুমি কে? আমি এখন যাই বলবো আপনারা কেউ বিশ্বাস করবেন না আমার কথা, কেউই বিশ্বাস করবেন না। বরং আমি এই কথাটা জিজ্ঞেস করি যে আপনার ঘরে ওই চাবুকটা আছে তো? হ্যাঁ আছে। ওই চাবুকটার আমার বড় প্রয়োজন চাবুকটার। একদিন আর্যাকে এখানে নামিয়ে এনে ওই চাবুক দিয়ে ওকে আমি চাপকে সিধা করে দেবো। আর সঙ্গে গীত, তোমাকেও বলছি, তুমি যদি বাধা দেওয়ার চেষ্টা করো সেদিনকে, তাহলে তোমার গায়ে ওই চাবুকের বাড়ি দু একটা পড়ে যেতে পারে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। একদম ভদ্রভাবে কথা বলবে আমার সঙ্গে। তুমি আমাকে চেনো? একদম চেনো না তুমি আমাকে। তোমাকে থানায় পৌঁছানোর আগেই একদম গায়েব করে দেবো। গীত, কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? চড়িয়ে তোমার গাল লাল করে দেবো আমি। যাও তুমি এখান থেকে, যাও। আচ্ছা শুনুন, আপনারা এখন কোথায় উঠেছেন বলুন তো? কোথায় আছেন? আমরা একটা গেস্ট হাউসে আছি। বেশ, আপনারা প্লিজ এখন সেখানে ফিরে যান। আমি নিশ্চিত ও আমাদের বাড়ি পুত্রবধূ, আপনাদের বাড়ি মেয়ে নয়, সুতরাং ও এখান থেকে কোথাও যাচ্ছে। প্লিজ আপনারা আসুন, প্লিজ। দেখুন, তাহলে তো আমাদের আদালতের দ্বারস্থ হতে হয়। আপনার যেখানে ইচ্ছে আপনি যেতে পারেন, আপনার যেখানে ইচ্ছে আপনি যেতে পারেন। যার সাহায্য নেওয়ার আপনি নিতে পারেন। যমুনা এই বাড়ি থেকে বেরোবে না, কারণ ও এই বাড়ির পুত্রবধূ। আর আমি বেশ বুঝতে পারছি এখানে একটা বিরাট কনস্পিরেসি চলছে, তাই ওর এই বাড়ি থেকে বেরোলে আরো বড় বিপদ ঘটতে পারে। আর তাছাড়া সামনে ওর একটা কম্পিটিশন আছে। আপনারা দেখুন, আমি এখনো ভালোভাবে বলছি, আপনারা আসুন প্লিজ। ভুয়ো পরিচয়পত্র নিয়ে ও বেশি দূর যেতে পারবে না। আর এই কেসটা যদি থানায় যায়, তাহলে কিন্তু তোমার সমস্ত স্বপ্ন মুছে যাবে। তুমি যদি জ্যোতি সেন হও, তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ রয়েছে। কেদার রায়কে তুমি এখনো চেনো না। আপনিও যমুনা ঢাকিকে চেনেন না। যমুনা ঢাকিকে আপনি এখনো চিনে উঠতে পারেন।
আমি গঙ্গা ঠাকুর মেয়ে। জীবনে অনেকবার পরীক্ষা দিয়েছি, না হয় আরো একবার পরীক্ষা দেবো, তবে পরীক্ষা দেওয়ার পর আপনি আমার অন্য রূপ দেখতে পাবেন। যখন যেখানে পেরেছেন আমাদের মতো মেয়েদের আপনারা পিষে মারার চেষ্টা করেছেন, বারবার মারার চেষ্টা করেছেন, বিশেষ করে ওই আর্যার মতো মেয়ে। এই আর্যা, একটা কথা কান খুলে শুনে রাখ, যা ভাবছিস তা হবে না। আর যা কল্পনা করতে পারছিস না সেটাই হবে, সেটাই হবে। থাক যমুনা, থাক এসব কথা। তোমার এখন প্র্যাকটিসের সময় হয়ে গেছে। ওটা অনেক বড় লড়াই, এসব নয়। এসব ছোটখাটো সমস্যা তো জীবনে থাকবেই। যমুনা, তোমার এখন একটাই লক্ষ্য, পাখির চোখের দিকে। বাকি সব ভুলে যাও।